আমি পূর্বেই বলেছি এই ফোরাম প্রজেক্টটা তৈরি করার জন্য আমি 6টা ফাইল ব্যবহার করেছি। এর মধ্যে 2টা ফাইল রয়েছে যেখানে আমি ফর্ম তৈরি করেছি। এখানে আমি এই 2টা ফাইলের কিভাবে ফর্ম তৈরি করা হয়েছে সেটা দেখাবো। ফাইল দুটি হচ্ছে create_topic.php এবং viewtopic.php। প্রজেক্টস ফোল্ডার মধ্যে প্রজেক্ট 4 ফোল্ডারের মধ্যে ফোরাম নামে একটা ফোল্ডার রয়েছে, তার মধ্যে ফাইল দুটি রয়েছে। দেখতে পাচ্ছি ক্রিয়েট টপিক এবং ভিউ টপিক। এখন আমি এই ফাইল দুটি নিয়ে আলোচনা করব। এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছি মূলত ফর্মের মধ্যে টেবিল তৈরি করা হয়েছে এবং টেবিল এর কলাম রো আলাদা করে তার মধ্যে দিয়ে এই ঘরগুলো তৈরি করা হয়েছে। আমি এর কোডে যাই, দেখতে পাচ্ছি এখানে একটা ফর্ম তৈরি করেছি। ফর্মের আইডি হচ্ছে ফর্ম অন, নাম দিয়েছি ফর্ম অন, মেথড পোস্ট, অর্থাৎ পোস্ট মেথডের মাধ্যমে ইউজারের কাছ থেকে ডাটা নিবে। অ্যাকশন অ্যাড টপিক ডট পিএসপি, যখন এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করা হবে তখন অ্যাড টপিক ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে সেখানে যে কোডগুলো রয়েছে পিএসপি সেই কাজগুলো করবে। টেবিল ডাটা, টেবিল ওয়াইট, অর্থাৎ একটা টেবিল তৈরি করেছি। টেবিল তৈরি করে তার মধ্যে এই ফর্মের এলিমেন্টগুলো রেখেছি। দেখতে পাচ্ছি ইনপুট নেম, টপিক, টাইপ টেক্সট, টপিক, টেক্সট টাইপ, এভাবে এখানের ফিল্ডগুলো যুক্ত করেছি। এগুলো কিভাবে যুক্ত করতে হয় সেগুলো আমি বিভিন্ন লেসনে দেখিয়ে এসেছি, তাই এখানে আর এটা বিস্তারিত আমি আলোচনা করলাম না। দেখতে পাচ্ছি এখানে কোডগুলো রয়েছে। আবার ভিউ টপিক ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে সেখানেও আমি একটা ফর্ম তৈরি করেছি। দেখতে পাচ্ছি এখানে একটা ফর্ম তৈরি করা রয়েছে। এর কোডগুলো দেখলে দেখবো এখানে একটা ফর্ম তৈরি করা হয়েছে এবং এর অ্যাকশনে দেওয়া হয়েছে অ্যাড অ্যান্সার ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে। যখন এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করা হবে তখন এই ফাইলটার মধ্যে যে পিএসপি কোডগুলো রয়েছে সেগুলো কাজ করবে। এবং এখানে পূর্বের মতোই এইচটিএমএল কোডের মাধ্যমে ফর্ম তৈরি করা হয়েছে এবং একটা টেবিল নিয়ে তার মধ্যে রো তৈরি করে তার মধ্যে এগুলোকে বিভিন্ন রোতে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে রো, কলাম, সেল তৈরি করে এর মধ্যে রাখা হয়েছে এবং উপরে এগুলো 2টা টেবিল। এই টেবিলের মধ্যে বিভিন্ন ডাটা শো করানো হয়েছে। এভাবে 6টা ফাইলের মধ্যে এখানে 2টা ফাইল রয়েছে যার মাধ্যমে এই প্রজেক্টে আমরা ডাটা কালেক্ট করে সেটাকে ডাটাবেজে নিয়ে রাখবো।